স্বামী আমার প্রতি কোনো নজর দেয় না, দায়িত্ব অবহেলা করে, তাকে বশীভূত করার হালাল পদ্ধতি সম্পর্কে জানতে চাই। মায়ের সম্পত্তি কি মেয়েরা বেশি পায়? কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? হলো বাবা কিংবা মাকে রেখে বিদেশে সেটেলড হওয়ার বিধান কি? এই প্রশ্ন হলো আমরা ৩ ভাই প্রবাসী সবাই আমাদের উপার্জিত টাকায় আব্বুর নামে কিছু জমি জমা আমরা কিনেছি। এখানে কি বোনেরা অংশীদার হবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের বহু প্রবাসী ভাইদের প্রশ্ন। এর উত্তর হলো যে সন্তানরা যদি বাবার নামে, মায়ের নামে কিংবা বড় ভাইয়ের নামে যদি ভাইয়েরা যদি কোনো জমি জমা বা কোনো অ্যাসেট করেন, তাহলে দেখতে হবে এই নামে অ্যাসেট করার মিনিংটা আসলে কি। অনেক সময় থাকে এটি শুধুই অনারারি, অর্থাৎ আমরা ভাইরা সবাই বেঁচে আছি, সবাই মিলে উপার্জন করছি, কিন্তু বাবাকে খুশি করার জন্য বাবার নামে কিনলাম, এটা জাস্ট তাকে খুশি করার জন্য। সম্পদ আমাদের, রাখলাম তার নামে। এটা যদি হয় তাহলে যারা কিনেছেন তারাই মালিক হবেন। প্রশ্নের যে বিষয়টি প্রশ্ন এখানে যেটা উল্লেখ করেছেন যে ৩ জন প্রবাসী আছেন, আপনারা আপনাদের সবার উপার্জিত টাকা দিয়ে বাবার নামে জমি কিনেছেন। আপনারা কে কত দিয়েছেন সেই হিসাব যদি থাকে বা আনুপাতিক হারে যদি সবাই সমানভাবে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাবার নামে কিনেছেন শুধুই অনারারি, সম্মানার্থে বাবার নামে কিনেছেন, তাহলে সেক্ষেত্রে এটার মালিক আপনারাই হবেন। বোনরা এখানে কোনো হক পাবে না। আর যদি এই বাবার নামে কেনার মিনিং হয় তাকে গিফট আকারে দিয়ে দেওয়া, আমরা যে যা পেরেছি দিয়েছি বা সমান হারে দিয়েছি, যেটাই হোক, বাবাকে বলেছি বাবা এটা তোমাকে আমরা দিয়েছি, এটা তোমার। সো বাবার নামে কিনে দিয়েছেন মানে বাবাকে আপনি দিয়েছেন জমিটা। তাহলে সেক্ষেত্রে বাবার মৃত্যুর পর এই সম্পদের ভাগ আপনারা ভাইরা যেমন পাবেন, বোনরাও পাবেন, এবং অন্য ওয়ারিস থাকলে তারাও আনুপাতিক হারে পাবেন। যেমন আপনার মা বেঁচে থাকলে আপনার বাবার মৃত্যুর পর তিনিও সেখান থেকে একটা হিস্সা বা অংশ পাবেন। তো এই জন্য এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে আমরা বাবার নামে জমি কেনার দ্বারা কি উদ্দেশ্য আমাদের ছিল। অনেক সময় দেখা যায় যে আমি প্রবাসে আছি, কেনা বেচার জন্য আমার শারীরিক উপস্থিতি দরকার হতে পারে, এটা জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে বাবার নামে আমরা কিনে রাখলাম। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা বাবার সম্পদ হবে না, সেটা আপনাদের সম্পদ হবে, এবং সেখানে বোনরা অংশ পাবে না। এরপরের প্রশ্ন হলো বাবা কিংবা মাকে রেখে বিদেশে সেটেলড হওয়ার বিধান কি? সন্তান বিদেশে সেটেলড হলে অনেক সময় বৃদ্ধ বাবা মা দেশে অযত্ন অবহেলায় জীবনযাপন করেন। যদি পিতামাতার সেবা যত্নের মুখাপেক্ষী না হন এবং ভিন দেশে থাকায় তাদের কষ্ট না হয়, বা তাদের জন্য যদি সেই ব্যবস্থা থাকে যে তারা আসলে কোনো কষ্ট পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ আছে। কিন্তু যদি বাবা-মা সেবা যত্নের মুখাপেক্ষী হন কিংবা আপনি ভিন দেশে থাকার কারণে তাদের কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ হবে না। এটি হলো মৌলিক কথা। এর বাইরে যদি আপনি সেটেল হন আর ওনাদের কষ্ট না থাকে, ওনারা সেবা যত্নের মুখাপেক্ষি না হন বা সেই ব্যবস্থাপনা বন্দোবস্ত থাকেও, তারপরও আপনার নিয়মিত খোঁজখবর রাখা, তাদের সাথে মাঝে মধ্যে সাক্ষাতের জন্য আসা, এবং তারা যেন সন্তুষ্ট থাকেন, তাদের যেন মনে কোনো কষ্ট না থাকে, সেই জিনিস নিশ্চিত করা আপনার জন্য জরুরি। সেটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, এবং বাবা-মার প্রতি সদাচরণের যে নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দিয়েছে সেটার লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবেন। সে বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার। আর বাইরে সেটেল হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হলো যে যেই দেশটি অমুসলিম প্রধান, সেই সমাজে আমরা যদি সেটেলড হই তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী জেনারেশনের দিন ধরে রাখা এটা অনেকটা অসম্ভবের মতো একটি বিষয়। আপনি যদি সেটি নিশ্চিত করে যেতে পারেন, আপনি সেরকম সার্কেলে তাদেরকে রাখবেন, সেরকম সার্কেলে তাদেরকে গড়ে তুলবেন যে জেনারেশন পর জেনারেশন দিন ধরে রাখতে পারবে, তাহলে সেক্ষেত্রে সেটা শর্ত সাপেক্ষে আপনার জন্য জায়েজ হতে পারে। বাকি আমাদের অভিজ্ঞতা বলে যে বাঘের মুখ থেকে যেরকম মানুষ খুব কমই ফিরে আসে, ঠিক একইভাবে প্রতিকূল পরিবেশে ঈমান এবং ইসলামের জন্য প্রতিকূল পরিবেশে আমরা অনেকে অবশ্য মনে করি যে সে সমস্ত দেশে ইসলাম পালন করা অনেক ইজি, অনেক অমুসলিম দেশে ইসলাম পালন করা অনেক ইজি। ইসলাম পালন করা বলতে নামাজ রোজা পড়াই শুধু ইসলাম পালন নয়। আমার সন্তান যে স্কুলে যাবে সেই স্কুলের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ দ্বারা সে প্রভাবিত হবে। নট অনলি সেকুলার সিস্টেম, যে সিস্টেমটাই আসলে আল্লাহর প্রতি বিশ্বাসকে নিরুৎসাহিত করা হয়, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যখন সন্তান বড় হবে, একটা সময় সন্তান ইসলামচ্যুত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে, এবং বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে মুসলমানের কালচার থেকে সে হারিয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এজন্য বিষয়গুলোকেও আমাদের মাথায় রেখে ডিসিশন নিতে হবে। কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? পর্দার জন্য কালো কালার হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো কালারের পোশাক দিয়ে পর্দা হতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে আ পর্দা করার জন্য যে পোশাক পরিধান করা হচ্ছে ইটসেলফ সেটা যেন মানুষের দৃষ্টিকে আকর্ষণকারী না হয়।
অর্থাৎ অতিরিক্ত চাকচিক্যপূর্ণ যেন না হয়, সেটি মাথা রাখতে হবে। কেউ যদি সাদা পোশাক দিয়ে আপনার বোরকা বানান বা পোশাক পরে যদি নিজেকে আবৃত করে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান আদায় হয়ে যাবে। মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবেন না। এখন প্রকাশ না করার জন্য তিনি যদি সাধারণ যে পোশাক পরছেন সেটা দিয়েই তিনি আবৃত্তি করে রাখতে পারেন, ওকে, সেটাই যথেষ্ট হয়ে যাবে। আলাদা করে তাকে বোরকা পরতে হবে, কালো বোরকা পরতে হবে, বিশেষ কালার বোরকা পরতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঢিলেঢালা হবে, যে পোশাক ইটসেলফ মানুষের দৃষ্টিকে পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করবে না, তাকে নিয়ে বাজে চিন্তা করার কোনো স্কোপ তৈরি করবে না, এরকম পোশাক পরে যদি নিজের সৌন্দর্যকে তিনি আবৃত রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান পালন হয়ে যাবে। কালো বোরকাই পড়তে হবে এমনটি আবশ্যক নয়। মায়ের সম্পত্তি কি মেয়েরা বেশি পায়? উত্তর হলো না। মা হোক, বাবা হোক, শরিয়া বিধান এক্ষেত্রে সমান। অর্থাৎ সম্পদ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা যতটুকু পাবে, ছেলেরা তার দ্বিগুণ পাবে। একজন মেয়ে যেটা পাবে, আ একজন ছেলে তার দ্বিগুণ পাবেন। এটা বাবার সম্পদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মায়ের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এবং এই যে দ্বিগুণ পাবে, এর কারণও পরিষ্কার। কারণ ব্যয়ভারের আ বিষয়টা পরিপূর্ণভাবে ছেলের উপর ন্যস্ত, মেয়ের উপর না। মেয়ে যেটুকু পাবে সেটুকু তার একান্তই নিজের খেয়াল খুশি মতো খরচ করার জন্য। আর ছেলেরটা হলো তার নিজের এবং তার অধীনস্থদের ব্যয়ভার বহন করা। এটা তার উপরে কর্তব্য, সেই হিসাবে তাকে শরিয়া বেশি দেওয়ার নির্দেশনা দিয়েছে। স্বামী আমার প্রতি কোনো নজর দেয় না, দায়িত্ব অবহেলা করে, তাকে বশীভূত করার হালাল পদ্ধতি সম্পর্কে জানতে চাই। বশীভূত করা, কাউকে একেবারে অধীনস্থ বানায় ফেলা রাতারাতি, এরকম কোনো ম্যাজিক্যাল উপায় কোরআন বা হাদিসে নেই। এগুলো বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হারাম বিভিন্ন উপায়ে করার বিভিন্ন সুযোগ থাকে। তাবিজ কবজের কাজ করে, এরকম অনেকে এগুলো করে থাকে। মূলত আমাদেরকে ন্যাচারাল পদ্ধতিতে আগাতে হবে, যেটা ম্যাজিকের মতো কাজ করবে না, কিন্তু ধীরে ধীরে করবে এবং সেটাই সাস্টেইন করবে। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালামের প্রসার ঘটাতে বলেছেন। কারণ আ সালামের প্রসার ঘটালে নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা তৈরি হয়। এজন্য খুব সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, মহব্বতের সাথে সালাম পরস্পরকে আদান-প্রদান করার মাধ্যমে নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এর বাইরে হাদিয়া বা উপহার, উপঢৌকন আদান-প্রদানের মাধ্যমেও ভালোবাসা তৈরি হয়। আর দোয়াও করা যেতে পারে আল্লাহ তাআলার কাছে স্বাভাবিকভাবেই, যে আল্লাহ অমুকের আ আমার স্বামীর আমার প্রতি আগ্রহ যেন বাড়ে, বা তিনি যেন আমার প্রতি অবহেলা যেন না করেন, দায়িত্ববোধ যেন বাড়ে, আপনি তাকে সে তৌফিক দিয়েন। দোয়া করা যেতে পারে। এগুলোতে আপনি ম্যাজিকের মতো কাজ না আ হলেও, না হতে দেখলেও, আপনার এই পদ্ধতিগুলো হলো ন্যাচারাল এবং এগুলোই হলো সঠিক পদ্ধতি। বিধায় আপনাকে সেভাবে অগ্রসর হতে হবে।